একটা সবজি আলা আসছে না, একটু টমেটো রাখবো। রাখা হচ্ছে বেলে মাছ অনেকগুলো, 1 কিলো। 1 কিলো ভাই বেলে মাছ, 1 কিলো 200 বেলে মাছ। আর মোচাটা ছিল ঘরে, মোচাটা হচ্ছে দেখি নষ্ট নষ্ট হয়ে গেছে। এখন তাহলে ছাড়িয়ে মোচাটা রান্না করি। মোচা করব, বেলে মাছ করব, আজকে আর ডাল রান্না করব না। এদিকে সব কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে ঘরে পড়াতে এসছে, আর আমি ওদিকে ভাত বসিয়েছি। সেই ফাঁকে মোচাটা ছাড়িনি। টমেটো হলে ভালো হতো, কিন্তু টমেটো পাচ্ছি না। এখন কে যাবে বাজারে? আমি তো যাবো না বাজারে, ভাই এক জায়গায় বেরোবে। আর তোমাদের দাদাভাই গেছে জল আনতে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমি রিনি, দেখতে থাকো আজকে কি করি সারাদিন, আর তোমরা পাশে দেখো। পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো। মোচাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা হবে তরকারি, তার মধ্যে আলু পড়বে। মোচা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো। হ্যাঁ, আমাদের বাড়ি সবাই মোচা খেতে ভালোবাসে। মোচা, কচু শাক, এগুলো ভালোই লাগে খেতে, কিন্তু রান্না করতে টাইম লাগে, কিন্তু খেতে তো ভালো লাগে। এখানে বসে বসে এগুলো ছাড়াই, এখন যেটুকুনি পাঠাবো ছাড়াবো, আবার ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হবে। তুমি দেখো এতগুলো কত দেখেছো, পরে এসছে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে রান্না মাছের ঝোল হয়ে গেছে। এখন আলু ভাজি হচ্ছে, মোচার ঘন্ট করবো। আছে মোচার ঘন্ট আর মাছের ঝোল, বেগুন ভাজা। আর এই যে সব রকম মশলা করে নিয়েছি, এখন মোচার মধ্যে দেবো। এই দেখো লাল লাল করে আলুগুলো এই দেখো লাল লাল করে আলু ভুজে ভাজা হয়ে গেছে। এই যে মশলায় যে সেদ্ধ হয়ে গেছে মোচাটা, এখন বসাবো। দেখো বেলে মাছে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। রান্নাটা করে এঁঠো বাসন মাজবো, অনেকগুলো এঁঠো বাসন আছে। এঁঠো বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে স্নান করবো, পুজো দেবো, বুঝেছো? আর ছেলে তো স্কুল চলে গেছে। মশলাটা দিয়ে দিয়েছি। কোথায় গেল রে ন্যাকড়াটা? একটু এদিকে মোচাটা হতে থাকে, এই পাশে গ্যাসটা মুছতে থাকি, বুঝেছো? মোচাটা হতে টাইম লাগবে। এখন সবাই কমেন্ট করতে পারো এই কড়াইটা, এটা কিন্তু লোহার কড়াই। হ্যাঁ, এই কড়াইটা আজকের না, এই ঘরটা বহু পুরনো, যে আমার শাশুড়ি ঠাকুমা শাশুড়ির হাতের কড়াই। এই কড়াইটাই আছে, দেখছো? গ্যাসটা লিবেই গেল। দেশলাই কোথায় রাখছি? এবার সে গ্যাসটা ভালো নয়, একটু কমাতে গেলে লিবে যায়। দেশলাইটা কোথায় রাখলাম? এটা বন্ধুরা দেশলাইটা খুঁজে নি। বাড়িতে জল নেবো, বাইরে জামা প্যান্ট আছে, জামা প্যান্ট কটা তুলবো। আর দেখ মেশিনের প্রচণ্ড বিরক্ত লেগেছে, কি বলবো। আগে আমি মেশিনের কাজ করতাম, তোমার দাদা হয়ে বিরক্ত লাগতো। এখন নিজে কাজ কর, এখন নিজে বোঝে। এই বাইরে অনেকগুলো জামা প্যান্ট আছে, দেখো সব তুলবো। খাওয়ার জন্য বালতি ভরবো, তারপরে স্নান করবো, পুজো দেবো। জামা প্যান্ট কটা তুলে নিয়ে আসবো। পায়ে কি ব্যথা!
দেখতে পাচ্ছ আমার এতগুলো জামা প্যান্ট এখন ভাঁজ করতে হবে। খাওয়ার জন্য বালতিটা পেতে দিয়ে দেয়, ভরতে থাকুক, বালতিটা ভরতে থাকুক। আমি ততক্ষণে জামা প্যান্ট কটা ধুয়ে ফোনটা চার্জে বসাই। ফোনে মনে হয় 20% চার্জ আসছে। দেখেছো কেমন আওয়াজ হচ্ছে? যাই বাবা। বন্ধুরা শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা দেখা করেছি, তারপর থেকে আর ভিডিও করা হয়নি। কেন বলো তো, আমি একটু কাজে। দেখ লাড্ডু খেয়েছিস, লাড্ডুর ওই ইয়েগুলো দেখ পুরো বিছনায়। পিঁপড়া হবে না বলো বন্ধুরা? ফেল, এই দেখ এখানে আছে, ফেল। ছেলেকে কাজের থেকে আসে লাড্ডু দিলাম, সে আজকের মাল ছিল, সেই মাল দুজনে মিলে তুললাম। তোলার পরে সে ওই দেখ কত, দেখছো কত বিছনায় পিঁপড়া হবে তো। কি বলবো বলো বন্ধুরা, ছেলেটারে কথা বলে কথা শুনে না। তারপরে সেই কাজে চলে গেছিলাম না, তারপরে কাজের থেকে এসে এই যে চা করলাম, দুধ চা। আর ওখানে ওই ঘরে রচা দিয়ে এসছি। তারপরে যে ম্যাগি রয়েছে, ওই দেখো মেশে গিয়েছে, ম্যাগি দুটো করব, ছেলে আর আমি খাবো। খেয়ে তারপরে মেশিনে কাজ করবো। আজকে খেয়েছি ওই জন্য দুপুরবেলা একটু সে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া হয়েছে। তুই আর পড়তে বসবি না? হ্যাঁ আজকাল পড়তে বসলো, এইমাত্র দিদিমণির কাছ থেকে পড়ে আসলো। সকালবেলাও পড়েছে, বিকালবেলাও পড়ে এসছে। বাবাকে ডেকে নিয়ে চা খাবে। বিস্কুটের কোটোটা দে, চা খেয়ে নি। এখন ওই যে স্নান করেছিলাম, যেই সব নাইটিগুলো এই যে ঘরে মেলা আছে, ওইগুলো এখন নিয়ে যাব, নিয়ে যেয়ে ঘরে মেলবো, বুঝেছো? এই আমাদের কল ছাড়া নাকি এত জল পড়তেছে মনে হচ্ছে। দেখো তো আমাদের কলটা ছাড়ানো, ওই পাইপ দিয়ে জল পড়ছে মনে হচ্ছে, জল পড়ছে। এই যে এই জামা প্যান্টগুলো নিয়ে এখন ঘরে মেলবো, বুঝেছো? এই নাইটিটা নিয়ে মেলতে হবে, নাইটিটা পরতে হবে। আমি তো ভুলেই গেছি রাত্রেবেলা এই হলুদ নাইটিটা পরে শুই, বুঝেছো? এখন রান্না করতে হবে। সকালে তো ডাল করিনি, হচ্ছে ছিল ডাল, এখন একটু ডাল করব আর ভাত করব। বা শরীরটা ভালো লাগছে না জানো, মাল করতে বসিনি। দেখি তাও কানগুলো বসে বসে সাজালাম, ম্যাগি করলাম, ছেলে একটু ম্যাগি খেলো, আমি একটু খেলাম। এগুলো একটু ঘরে মেলে দিই, পাখার হাওয়ায় শুকাতে থাকবে। সঙ্গে থেকো বন্ধুরা। এই যে এখন বাজে 9:30। এখন আমি ভাত বসাবো আর ডালটা করবো, বুঝেছো? বাবা অনেকগুলো ভাত আছে, সেই কি ভেজে চাল নেই বলো তো, অনেকগুলো ভাত আছে আজকে। ভাতটা বসাই, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হলো, তারপরে হচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছি, তারপরে যে লঙ্কা জিরে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এই ডালগুলো সব দিয়ে দেবো। এই লিবিস না এই গ্যাসটা না কমাতে গেলে সেটা লিভে যায়, সেখানে কিন্তু চেক করে উঠবে। ডালটা ধুয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজ দিলাম না, ভাই বললো পেঁয়াজ দিতাম না, এমনি করো, তাই এমনি করছি। তারপরে জল নিয়ে আসি, হ্যাঁ জল আনা হয়নি। এদিকে ভাত হতে থাক, এদিকে ডালটা সেদ্ধ। আমি যে কাজে বসি, বলছিলাম বসবো না, তারপর বসে থাকবো, টুকটুক করে করতে থাকি, তাই কাজ করছিলাম। যাই একটু কাজ করি। হ্যালো ফ্রেন্ডস, দেখো কোনো ভিডিও করতে পারিনি, এই খেয়ে উঠলাম। এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 12টা বাজে। সে আমাদের এখানে পোলে হচ্ছে আগুন ধরে গেছিলো, তারপর থেকে কারেন্ট নেই, সব সাপ্লাই অফিসে গেছিলো লোক ডাকতে, ওখান থেকে কেউ আসছে না আজকে। আর সারা রাত কারেন্ট আসবে না, কখন কারেন্ট আসবে জানি না। তবে যে ভিডিওটা তো শেষ করতে হবে।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। আজকের মতো সবাইকে জানাই গুড নাইট। কেন গুড নাইট বলো ফালতু, কি বলো তো, আজকে সারা রাত জেগেই থাকতে হবে। আচ্ছা, টাটা, বাই বাই।